সমাজ গঠনে আপনারা যারা আছেন আমাদের এই সংগঠনের সদস্য, যারা অলরেডি পাশ করে গেছেন, আমাদের এই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে আছেন, আমাদের এই সংগঠনের অনেক সদস্য ব্যারিস্টার হয়েছেন লন্ডন থেকে, এখন এখানে প্র্যাকটিস করছেন, তাদের প্রত্যেকের ভূমিকা আছে একটা সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য তাদের ভূমিকা আছে। রাজনৈতিক বক্তব্য কিংবা আপনার যে এখন সমকালীন যে প্রসঙ্গ আজকে এই সেমিনারে আপনার নির্ধারণ করা হয়েছে, পিআর পদ্ধতি নিয়ে তো অনেকে কথা বলেছেন, এটা নতুন করে আর বলার কিছু না। যেহেতু সালাউদ্দিন ভাই আছেন, তিনিই বলবেন, উনি খুব ভালো বলতে পারেন। আমাদের প্রয়াত একজন অ্যাটর্নি জেনারেল মাহমুদ ইসলাম স্যার, ওনাকে সবাই বলতেন যে ওয়াকিং কনস্টিটিউশন, মানে হেঁটে চলা সংবিধান, সোজা কথা। আর আমার দৃষ্টিতে সালাউদ্দিন ভাই হলেন ভার্বাল কনস্টিটিউশন। অনুচ্ছেদ যা আছে এটা ওনার ভেতরেই আছে, যে কোনো জায়গায় যখনই যেটা জিজ্ঞেস করেন সেটা উনি বলতে পারবেন। আমি জানলাম যে 72 সাল থেকে এ পর্যন্ত যতগুলো সংবিধান আপনার ছাপানো হয়েছে প্রত্যেকটা ওনার কাছে আছে। এটা কিন্তু খুব বিরল। অনেক সংসদ সদস্য ছিলেন, অনেক আইনের ছাত্র ছিলেন, একাডেমিক ছিলেন, শিক্ষক আছেন, আপনার কারো কাছে খুঁজে পাবেন না। আমার প্রয়াত শ্বশুর আব্দুল মান্নান সাহেব, তিনি একটু এগুলি নিয়ে লেখাপড়া করতেন। আমি জানতাম যে ওনার কাছেই বোধহয় আছে, আমার কাছে সেটা এখন আছে উত্তরাধিকার সূত্রে আর কি, যে 72 থেকে যতগুলি সংবিধান আপনার ছাপানো হয়েছে প্রত্যেকটাই আছে। তা আইনের ছাত্র হতে হলে যে আইনেই আপনার ডিগ্রি থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার ইচ্ছাটা থাকতে হবে, আপনার জানতে হবে, দেশকে জাতিকে জানাতে হবে। জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এমন একজন মানুষ যিনি খুব সাবলীল ভঙ্গিতে সহজ সরল ভাবে এই সংবিধানের অনেক ব্যাখ্যা দিতে পারেন, কিংবা এই যে ঐক্যমত্য কমিশনে তিনি যান, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে উপস্থাপন করতে পারেন। যার কারণে বলেছি যে রসবোধ যদি থেকে থাকে ওই কমিটিতে, সেটা ওনার মধ্যে আছে, এবং ওটার জন্যই আমার মনে হয় যেন ঐক্যমত্য কমিশনটা এখনো চলছে। পিআর এর কথা বলেন, আমাদেরকে কেউ কেউ ব্যস্ত রেখেছেন যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম মূলত কিন্তু পাবলিক রিলেশনসটা করছে, আমাদেরকে এই পিআর নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে। এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি। আর অন্যদিকে ওনারা ওই পিআর মানে পাবলিক রিলেশনস এর মধ্যে আছেন। আর ওনাদের এই পিআর যদি কখনো সফল হয়, তাহলে কিন্তু পাবলিক রিলেশনস এর আপনার আমার দরকার নাই। যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ আমার দরকার হবে, আমি যদি সালাউদ্দিন ভাইকে খুশি রাখতে পারি, আমি যদি দলের আরো উপরের দিকের এরকম 5-10 জন নীতি নির্ধারককে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আমার নামটা 1 থেকে 300-র মধ্যে লিস্টে অনেক উপরের দিকে দিয়ে দিবেন। তাহলে আমার কিন্তু আমার যে কনস্টিটুয়েন্সিতে সাধারণ জনগণের কাছে, ভোটারের কাছে আমার যাওয়ার প্রয়োজন হবে না। আমি অসীম এখানে ওকালতি করতে পারবো। আমি মনে করি এটা একটা প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু না। এটার ভালো মন্দ অনেক কিছু আছে, সবাই সেটা বোঝেন, সবাই সেটা মনে করেন, কিন্তু আমাদের জন্য কতটুকু ফিজিবল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন একটা বিষয়, আমাদের তো বিদ্যমান সংবিধানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বিষয়টা নেই। তাহলে আপনি সেটা ভোটের আগে, অর্থাৎ পরবর্তী একটা সংসদ আসার আগে আপনি তো এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানে হলো আপনি সেই ফ্যাসিস্টদের মতোই কথা বলছেন। শেখ হাসিনা বলতেন যে ভোটের তো প্রয়োজন নাই, মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন হলে হবে। তাহলে এখন একটা রাজনৈতিক দল এই দাবিগুলো করছেন, সালাউদ্দিন ভাই যথার্থ বলেছেন, এমনকি যে সংস্কার হবে কি হবে না, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রার্থীর জন্য আপনার থাকেন ভোট, আর থাকুক সংস্কার চান কি চান না, জনগণ সেটার উপরে ম্যান্ডেট দেবে। এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হয়তো চূড়ান্ত না, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা কি করব। কাজল একটা রেফারেন্স দিয়েছে, জাস্টিস শাহাবুদ্দিন স্যার তিনি আপনার রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতির থেকে আবার প্রধান বিচারপতিতে ফেরত গেছেন। সেটা আপনার 3 দলীয় জোটের একটা স্বীকৃতি ছিল। এবারও আপনার রাজনৈতিক দলগুলো যেহেতু বসছেন, যে ঐক্যটা এসেছিল 5ই আগস্ট, জুলাই আগস্টে আন্দোলনের সময় যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যটাকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া উচিত আমাদের সাথে, দেশের সাথে, জনগণের সাথে। অন্যথায় পতিত স্বৈরাচার আবার ফেরত আসবে। যারা আপনার পিআর এর কথা বলছেন, আমার তো একটু সন্দেহ হয়, কারণ ওনাদের আপনার ডাকসুতে, এখানে হামিম আছে, ডাকসুতে আমরা দেখেছি জামাত ইসলাম বা শিবির বলেন যে তারা ছাত্রলীগের মধ্যে ছিলেন, তারা যান বাঁচানোর জন্য বা লুকিয়েছিলেন, গুপ্ত ছিলেন।
জামাত ইসলামকে আপনার পিআর পদ্ধতি চালু করে ওই গুপ্ত সংগঠন হিসেবে যারা আছে আগামীতে কি তাদেরকে এমপি বানানোর জন্য, সংসদে পাঠানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন? বাংলাদেশের জনগণ কিন্তু ভুল করবে না। আপনারা যেটা করতে চাচ্ছেন, আপনাদের দুর্বিসন্ধিটা ত্যাগ করুন, আসুন এই দেশটা গঠন করি।